সেফা। যদি আপনার আমার ইমান থাকে 100-তে 100, আপনার আমার ইমান যদি থাকে 100-তে 100, ইমান যদি থাকে 100-তে 100, তা আল্লাহর কসম দিয়ে বলা যেতে পারে জটিল থেকে জটিল রোগ চলে যাবে। এটা কত বড় শেফা বন্ধুরে, সূরাতুস শিফা। আপনি আমি বললেন আমার ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুস্থ, একটু পানি পরে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম বিড়বিড় করে ইমাম সাহেব পরে ফুঁক মেরে দেয়। আপনি ভাবছেন না জানি কি দোয়া পড়ে, এটা কোনো দোয়া নয়, আপনি ওপরে ফুঁক দিলে কাজ হয়ে যাবে। এটা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটার নাম সূরাতুস শিফা। কোনো মেয়েকে কোনো যুবককে জিনে বিরক্ত করছে, ওই মেয়েটি এখন সুস্থ আছে, জিনটা এখন নাই, ওকে মেয়েটিকে বসিয়ে দেন। আর বসিয়ে দেওয়ার পর সূরা ফাতিহাটা পড়ে বিসমিল্লাহ বলে ওর মাথাটা আপনি নিয়ত করেন, কে বিরক্ত করছিস তুই, যেখানেই আছিস সেখানে এসে যা। এটা নিয়ত করে যখনই ফুঁক মেরে দেবেন, ও যদি পৃথিবীর শেষ প্রান্ত চলে যায়, আটলান্টিক মহাসাগরের মধ্যখানেও থাকে, সঙ্গে সঙ্গে রোগীর কাছে এসে হাজিরি দেবে। এর নাম সূরা ফাতিহা। এত পাওয়ার এই ওষুধটা। চলেন আর একটা নাম বলবো, এই সূরাটার নাম উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে কোরআনের মা। গোটা কোরআনে 114টি সূরা আছে। সূরা ফাতিহাটা যদি বাদ দিয়ে দেন তাহলে 113টা হবে। এই 113টি সূরা উম্মুল কোরআন, 113টি সূরার মা হলো সূরা ফাতিহা। সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা বানী ইসরাইল, সূরা মুলক, সূরা মারিয়াম, সূরা আপনার যত আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সমস্ত সূরাগুলি সূরা ফাতিহার পেট থেকে জন্ম নিয়েছে। জেনেলেন 113টি বাচ্চা জন্ম দিয়েছেন সূরা ফাতিহা। যদি আপনি মনে করেন গোটা কোরআনটা তাফসীর করতে 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 নিয়ে এসে সূরা ফাতিহার ভিতরে ভরে দিব, গোটা কোরআনটা সূরা ফাতিহায় ঢুকে যাবে। আর যদি মনে করেন গোটা সূরা ফাতিহার ব্যাখ্যাটা নিব, তো গোটা কোরআনটা হচ্ছে সূরা ফাতিহার ব্যাখ্যা। অতএব বন্ধুরে, এর নাম হচ্ছে উম্মুল কোরআন। বিশ্বনবী একদিন বসেছিলেন, জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে 2খানা নূর এখন পাঠানো হবে। তার মানে শুনলেন, খুব ভালো করে শুনবেন, এই গোটা কোরআনটা যে আসমান থেকে এসেছে, জিবরাইল রাসূলের কাছে এসেছেন, আবার আল্লাহর কাছে গেছেন, আবার রাসূলের কাছে এসেছেন, আবার আল্লাহর কাছে গেছেন। এইভাবে যাওয়া আসা, আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া করে গোটা কোরআনটা এসেছে বন্ধুরে। সেটা একটা রাস্তা আলাদা আছে, ওই রাস্তায় পৃথিবীর কেউ হাঁটেনি, কোনো ফেরেশতা যায়নি। ওটা একটা এমন পবিত্র রাস্তা যেদিকে কোরআনকে আনা হয়েছে। কিন্তু শুনলেন, ওই রাস্তাতে সূরা ফাতিহাকে আনা হয়নি। একটা দরজা স্পেশাল করে আসমানে খোলা হয়েছে এবং জিবরাইলকে বাদ দিয়ে অন্য ফেরেশতা দিয়ে আল্লাহ সূরা ফাতিহাকে নবীজির কাছে পৌঁছেছেন। তবে জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে 2খানা নূর দেবেন, এই নূরে আপনার উম্মতরা আলোকিত হয়ে যাবে, আপনি
আপনি আলোকিত হয়ে যাবেন। সেই নূর দুটির জন্যে জান্নাতের স্পেশাল দরজা খোলা হবে। ও আল্লাহ রসুল, সেদিকে আলাদা যে সম্মানীয় ফেরেশতা এই নূর দুটি এনে আপনাকে দেবেন। সেই নূর দুটিকে একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো সূরা বাকারার শেষ 3টি আয়াত। সূরা ফাতিহার কত সম্মান, এর জন্য আলাদা দরজা খোলা হলো, এর জন্য আলাদা রাস্তা, আলাদা ফেরেশতা। হাজি ভাই, আপনারা একটা বিচার করেন যে এইখানে যদি 20টা মেয়ে দাঁড়িয়ে থাকে, 21টা মেয়ে, একবার উত্তরটা দিবেন। টোটাল 21টা মহিলা দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা বৃদ্ধা, একদম 95-98 বয়স। ওকে জিজ্ঞাসা করছেন আপনার নাম কি? আর বলছে আমার নাম মারিয়াম বেগম। তো এই দিকে 20টা মেয়ে দাঁড়িয়ে আছে, এগুলো কে? বলছে আমার বেটি। এদের জিজ্ঞাসা করা হলো, এরা আলাদা আলাদা নাম বলল। এদেরকে বলা হচ্ছে ওই বৃদ্ধা মেয়েটা কে? তো বলছে আমাদের মা। আপনাদের এই কথাটা বুঝতে অসুবিধা হলো যে 20টা মেয়ে এই একটার পেটে হয়েছে? অসুবিধা হয়েছে বুঝতে? তাহলে এই 20 জনার দাম বেশি না একজনার দাম বেশি? একজনার সম্মান বেশি। তাই এরা আলাদা ও আলাদা। আলাদা কি আলাদা নয়? জোরে বলেন, এরা আলাদা, উনি আলাদা। কিন্তু মহিলা যদি বলা হয় একটা ছেলেকে যে ওই ধারে মেয়ে কটা আছে দেখতো রে, কজনের খাবার দিতে হবে, তখন কটা হবে? 21টা। আর যখন সম্পর্ক ধরা হবে তখন কটা হবে? 20টা একটা। জি, কথাটা বোঝাতে পারলাম তো? কোরআনে যদি সূরা সম্পর্কে ধরা হয়, কোরআনে 113টি সূরা না 114টি সূরা। সূরা ধরলে বলতে হবে 114টি সূরা। তার কারণ সকলেই মহিলা। কিন্তু যদি সম্পর্ক বলা হয়, কোরআনে পারা কত? বলা হবে 30 পারা। প্রথম পারার নাম কি? আলিফ লাম মিম পারা। তবে কেন সূরা ফাতিহাটা পারার বাইরে করে দেয়া হলো? ওর এতটাই সম্মান বেটিদের সঙ্গে রাখা হলো না, মাকে আলাদা করে দেওয়া হয়েছে। না হলে প্রথম পারাটার নাম হতো আলহামদুলিল্লাহি পারা। কিন্তু বন্ধু, সূরা ফাতিহাটা আল্লাহ এত দামি বানিয়েছেন, গোটা কোরআনের মা। মেয়েদের কাছে মায়ের যেমন সম্মান, গোটা কোরআনের কাছে সূরা ফাতিহার ওই রকম সম্মান। এবার বলেন, প্রথম আয়াতটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, প্রথম আয়াতটা সবাই আমরা পড়ি একবার। আল্লাহ খুশি হবেন, আর আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে জোরে সাউন্ডে পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সেই আল্লাহ কি? সেই আল্লাহ কি सारा पृथ्वी के पालने वाला। रब माने पालने वाला। अल्हम्दु अल्हम्दु लिल्लाहि। समस्त प्रशंसा सम्मान যত রকম গর্ব
যত রকম অহংকার সব কিছু সমষ্টি, যিনি একচ্ছত্র মালিকানার প্রশংসা রাখে তিনি হলেন আল্লাহ। লিল্লাহি আলহামদুলিল্লাহি, সেটা আল্লাহর জন্যে হবে, অন্য কারোর জন্যে হবে না। প্রশংসা তো আল্লাহর, আর কারো প্রশংসা নাই, এত সম্মানীয় কেউ নাই। সেই আল্লাহ কেমন, সেই আল্লাহ কি করেন, সেই আল্লাহ এত প্রশংসা কেন নেবে? আল্লাহ প্রথম আয়াতি বলছেন রব্বিল আলামিন, তিনি হলেন পৃথিবীকে পালনেওয়ালা। মালাকুম, কি হলো রে ভাই, সব পালাইছে কেন? ওরা যে পর্দার আড়ালে আছে না, ওরা ভাবছে যে আমরা দেশের বাইরে আছি। সমস্ত প্রশংসা কার? তিনি কি করেন? সারা পৃথিবীকে পালনেওয়ালা। জি, সারা পৃথিবীকে তিনি পালনেওয়ালা। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন आदि में जमीन सुफराइल में ओस्त चे दुश्मन बारी खाचे लागी रे दोस्त। মা আমার, বোন আমার, যদি আমার কোনো বেটির বিয়ে হয়নি, কোনো বৌদ্ধ পুরুষ হালাল পুরুষ তার কাছে আসেনি, তার স্বামী নাই, যদি সন্তান হয়ে যায়, ওই মেয়েটি পৃথিবীতে মুখ দেখাতে পারবে না। কারণ এটা আল্লাহর হাত করেননি, সে নিজে এমন একটা কাণ্ড ঘটিয়েছে, মান সম্মান হারিয়ে ফেলবে। কিন্তু ওটাই আবার আল্লাহ বানালেন। মারিয়ামের পেটে পিতা ছাড়া পুত্র দিলেন, সারা পৃথিবীতে তার প্রশংসার ঝড় উঠে গেল। তিনি আল্লাহ এমন, তিনি যা করে তা সাজে, যা করেন তা মানাই। অতএব আমার রব সারা বিশ্বকে পালনেওয়ালা। তিনি এত বড় রব, তিনি সব। জি, আজকে দেখেন আল্লাহর কাজ আর আমাদের কাজ। আপনার বাড়িতে আমি খেতে গেছি, বা আপনি আমার বাড়ি গেছেন, একটা দস্তরখানা দিয়ে খানচাতে বিরিয়ানি দিলাম, মুরগির মাংস, গরুর মাংস আর ডিমের ভাজি, গোটা বিরিয়ানিটা ঘি দিয়ে তৈরি, খুব দামি খাবার দিয়েছি। কিন্তু ওই খাবারের পাশে যদি এতটা কপ দেওয়া হয়, পোঁটা খেতে পারবে কেউ? ছুঁড়ে ফেলে দেবে। এতটুকু সহ্য করবে না। যদি আধ হাত দূরেও দেওয়া হয়, এক হাত দূরেও দেওয়া হয়, পৃথিবীর মানুষ খাবে না, এটা মানাবেন না। নবসম্বন্ধী হলে তো বিয়ে হবে না, এমন ভেজাল লেগে যাবে। কিন্তু আমার রবের প্রশংসা দেখেন, এটা হলো আমাদের এমন একটা দরজা, যেদিকে মাছ মাংস ফল ফ্রুট ব্রানি, যেদিকে আপনার কিনা চপ গরম গরম মিষ্টি রসগোল্লা ঢুকছে, তারই কোয়ার্টার ইঞ্চি ওপরে, 1 ইঞ্চি হবে না, 1/2 ইঞ্চি হবে না, তার থেকে কম ওপরেই ফুটার ফ্যাক্টরি বানিয়েছেন আমার রব। যদি আপনার আমার সর্দি হয়ে যায়, নাকটা গড়গড় করবে, মুখ দিয়ে তারপরও খেয়ে যাবে, পৃথিবীর কারো ডিস্টার্ব হবে না। তিনি হলেন বিশ্বকে পালনেওয়ালা। এটা এখানে কেন দিয়েছেন আল্লাহ? এটা পেছনে দিলে ভালো হতো না? খারাপ জিনিস যা হতো ওই দিকেই ঘর ঘর করে চলে যেত। জি না, এটা হচ্ছে কাস্টম। কাস্টম বুঝেন? কাস্টম বুঝেন না? বর্ডারে বাস করছেন, বাংলাদেশের কোনো লোক ভারতে আসবে, ভারতের কোনো লোক বাংলাদেশ যাবে,
তো কাস্টম চেক করে যে খারাপ লোক যেন না চলে আসে, গোটা দেশটা খারাপ হয়ে যাবে। তো এ হলো কাস্টম। আল্লাহ ঠিক যেদিকে আপনার ঢুকবে মাল তার গেটেই বসিয়ে দিয়েছেন। আপনি সকালবেলায় উঠে চায়ের দোকানে গিয়ে বলছেন, হবিব ভাই একটা কেক দেন তো, কেকটা বের করে দিল। যেই কেকটা ভেঙেছেন, কাস্টমের সিস্টেমটা কত সুন্দর। আপনি নিঃশ্বাস ফেলছিলেন, রানিং হাওয়াটা নিচে দিয়ে নামছিল, যখনই হাঁ করবেন অটোমেটিক নাক ওপর দিকে নিঃশ্বাস নিতে শুরু করবে। কেক থেকে একটা গন্ধ পাওয়া গেল, সঙ্গে সঙ্গে বললেন না এটা খাওয়া যাবে না, নষ্ট হয়ে গেছে। যদি দেহের ভিতরে ঢুকে যায় গোটা দেহটাকে নষ্ট করে দেবে। রাত্রি 1-1:30 জালসা শেষ, ভোর 3টে সময় খাবার আনছে, কত জালসাতে খাবারগুলো নষ্ট হয়ে গেছে। যেই মুখে দিতে গেছি নাক বলছে এটা ভিতরে ভরবি না, পুরো ভিতরটাকে নষ্ট করে দেবে। তো আমার রব কত কারিশমা, যেন আমার বান্দার ভিতরে নোংরা পচা না চলে যায়। এরই জন্যে নাকের মতো কাস্টম অফিসকে ঠিক যে বর্ডারে মাল ঢুকবে ওখানেই বসিয়ে রেখেছেন। নাকটা যদি পেছন দিকে থাকতো তাহলে প্রতিটি লোকমা একবার চেক আপ করে এনে তারপরে খেতে হতো। আমার রব বলছেন তুই যত জোর খেয়ে যাবে আমার নাক তত জোর চেক আপ চালিয়ে যাবে। অতএব শুনেলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি সারা পৃথিবীকে পালনেওয়ালা, আমি হলাম তোদের রব। প্রশংসা তো আমারই প্রশংসা। বুঝে এলো? হ্যাঁও বলছে না, নাও বলছে না। ও বলবেন আবার আমাকে বলছে বলেন, ও উত্তর দিবেন না, আমাকে বলছে বলেন। হ্যাঁ তো হ্যাঁটা এতক্ষণে বোতল কি করে চেঞ্জ হলো রে বাপ? এখানে জাদু মন্ত্র হচ্ছে নাকি? এবার আসেন আরেকটা মজার কথা বলি, আল্লাহ কেমন পারলে ওরা। এখানে জালসা কমিটি এসছে, তো ধরেন 25টা মেহমান এসছে, আমার সাথে 5টা, আর একটা বক্তার সাথে 5টা, আর একটা 10টা, আর একটা গ্রামের হেড মৌলানার বন্ধু, এটা ওটা করে 30টা মেহমান এসছে। একজন বলছে চা গরম চাই, একজন বলছে ঠান্ডা হলো হবে, একজন বলছে চিনি চাই, বিনা চিনি, দুধ, লাল চা দেন কিন্তু লেবু যেন না দেন, আরেকজন বলছে লেবু দিয়ে খাবো, বিট নুন চায়, মুড়ি, তরকারি, না আমাকে মুড়ি ভালো লাগে না, পুরি, রুটি খাই না, আরেকজন বলছে রুটি। আচ্ছা 35 জন যদি 35 রকম বলে, তো এই কমিটি মাদ্রাসায় থাকবে না, ঘর যাবে তো শুয়ে? তোরা দেখে লিগা, এর থেকে সহজ রাস্তা কিছু নাই। এতগুলোকে খাওয়াতে পারবে? জোরে বলেন পারবে? এইখানে যে কটা লোক আছেন 50 রকম খানা করে এই লোক কটাকে খাওয়াতে পারবে? মাথা ধরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একবার ভেবে দেখ, সারা পৃথিবীতে যতগুলি প্রাণী আছে প্রতিদিন তাদের দস্তরখানায় খাবার লেগে যায়। মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম, তোদের জন্য খাবার, তোদের চতুষ্পদ প্রাণীর জন্য খাবার। সাপ যেটা খায় ওটাও আমি বরাদ্দ করি, মাছ যেটা খায় ওটাও বরাদ্দ করি, গাছপালা যেটা খায় সেটা বরাদ্দ করি, মানুষ যেটা খায় ওটা বরাদ্দ করি। আমার দস্তরখানাটা বিছানো আছে পৃথিবীটা আদিমে জমিন সুফরা ইলমে ওস
যে দুশ্মন বাড়ি খাঁচে লাগে রে দপ। সকালবেলায় পাখিগুলো কিচির মিচির করে বেরিয়ে যায়, আল্লাহর নামে জিকির করে। সন্ধ্যাবেলায় পেট ভরে তারা বাড়ি ফিরে চলে আসে। সমুদ্রের মাছ আর যত জঙ্গলে গাধা ওট, যত জলহস্তি তিনি, পৃথিবীর বুকে যত প্রাণী আছে তাদের আমি প্রতিদিন রুটি বরাদ্দ করি। যে কুত্তাকে দেখলে তোরা ইট মারিস তাকেও আমি 3 বেলা খেতে দিই, তোরা তো তার খাবারের জন্য এতটুকু বরাদ্দ করিস না। আমি রব এমন, যত রকম প্রাণী অত রকম খাবারের বরাদ্দ আমার বোর্ডিং থেকে হয়। চলে যা, সবকে বাদ দে, এবার মানুষের ভিতরে আয়। একটা বাগানে চলে যা, কোনো আমটা টক বেশি, কোনোটা মিষ্টি বেশি, কোনোটা ফিকা, কোনোটা আধা। যত রকম পৃথিবীতে তোদের রুচিসম্মত মানুষ আছে, আমি অত রকম আম তোদের জন্য বানিয়ে দিয়েছি। শরীর খারাপ করবে, মিনারেল ওয়াটার খাবে না, বিসলারি খেতে হবে না। একবার দেখ, আমি জমিনের পানিকে গাছের ভিতর নিয়ে গিয়ে ডাবের মধ্যে লেমিনেশন করে দিয়েছি। খেয়ে নিবি, সুস্থতায় ফিরে আসবে। আমি রব, সারা পৃথিবীকে খেতে দে। আমি হলাম রব্বিল আলামিন। এই দস্তরখানা চালাইছে কে? খালি সুদ আর ব্যাংকে জমা করছে এই মানুষ, আর কেউ কোনো প্রাণী করে না। কুকুরের জন্য যদি ব্যাংক হতো তাহলে হাড় কত থাকতো? হ্যাঁ, কুকুরের জন্য যদি ব্যাংক হতো তাহলে হাড় কত থাকতো? সবাই জানে আল্লাহ খেতে দেবে, খালি আপনি জানেন না আর আমি জানি না যে ব্যাংক করেছি। খালি ব্যাংকের বই আর ব্যাংকের বই আর টাকা। আল্লাহ পাল্লাওয়ালা। শুধু তাই নয়, এবার চলেন, আমার রব বলছে একবার পৃথিবীতে তাকিয়ে দেখ, তোরা কয়জনকে চিনিস আর কয়জনের খাবারের ব্যবস্থা করিস। আমি বিশ্ব সকলকে জানি, আমি পিপলিকার খাবারের ব্যবস্থা করি। এই পর্যন্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ডেলিভারির নিয়মটা খালি একবার দেখিলিস। আপনাদের দিকে দর্জি আছে? দর্জি কাপড় কাটা আছে? কি বলেন আপনারা ওদেরকে? টেলার। তো জীবনে এদের মতো মিথ্যা কথা পৃথিবীতে কেউ বলে না। পরশু দিয়ে দেবো চাচা, কত পরশু যে পার হবে। একজনা হন্তদন্ত করে ফুল প্যান্ট কাটতে দিয়েছে, জানুয়ারি মাসে 1 তারিখে দিয়েছে, 27 তারিখে শালার বিয়ে। বলছি তুই 25 তারিখে নিয়ে চলে যাবি, বলে দিলে। 25 তারিখে গিয়েছে, বলছে খালি বোতাম কটা লাগানো হয়নি, তার মানে কাটেনি এখনো। এত বেইমান। আচ্ছা, কোনো টেলার্স থাকলে মাফ করবে, রাগ করিয়েন না। এরপরে ও বিয়ের দিন সকালে গিয়েছে, বলছে আপনি আসেন, আমি আয়রন করছি, এখনও কাটে নাই। বিকালবেলায় যখন যাচ্ছে যে কাল তো বরযাত্রী যাবো, বলছি ওর খালা মরে গেছে, 3 দিন থাকবে না। সেই পুরনো কাপড়েই শালার বিয়ে হলো। এমন করে এরা, এদের ডেলিভারি ডেট ঠিক থাকে? জোরে বলেন, ঠিক থাকে? কিন্তু আমার রব বলছেন যে আমার ডেট কোনোদিন পৃথিবীর কেউ আমার মতো পারবে না। এবার বলেন, একটা হিরো হোন্ডা গাড়ি, একটা টিভিএস গাড়ি, একটা বাজাজের গাড়ি, আর একটা আপনার কিনা ইয়াম্মার গাড়ি, আর একটা আর কিশোর গাড়ি, এইরকম করে 10খানা গাড়িকে একসঙ্গে খুলে দেন। 10টা মিস্ত্রিতে কাজ করছে, একজন ইঞ্জিনিয়ার কন্ট্রোল করছেন। এবার বলছে এটাতে এইটা লাগা, এটাতে এইটা লাগা। আবার কিছুক্ষণ পর ভুলে গেছে 10টা গাড়ির নাচ খুলে দিলে 10টা কেন 5খানা গাড়িকে খুলে দিলে একটা ইঞ্জিনিয়ারের ক্ষমতা নাই, মনে রাখি। কিন্তু আমার রবের গ্যারেজ সারা পৃথিবীর বুকে চলছে। আজকের রাত্রিতে যতগুলি মেয়ের
পেটে বাচ্চা আছে, কারো পরিপূর্ণ হয়ে গেছে, কারো নখ ফিটিং হচ্ছে, কারো হাড় ফিটিং হচ্ছে, কারো কিডনি আঁতুড়ে ফিটিং চলছে, কারো চোখ লাগানো হচ্ছে, চোখের ভিতরে তারা, তারার ভিতরে মণি লাগানো হচ্ছে। এটা মেয়ে ছেলে, এটা বেটা ছেলে, এটা মেয়ে ছেলের পাঁচ দাও, হাত পায়ের পাঁচগুলো আমার রব মেয়ে ছেলে লাগাচ্ছেন তার ফেরেশতাদেরকে দিয়ে। মাথার চুলগুলো কেমন হবে, পাটা কেমন হবে। একটা মেয়ের পেটে নয়, পৃথিবীর বুকে কোটি মেয়ের পেটে বাচ্চা রয়েছে। আবার একসঙ্গে নয়, কোনোটা 4 মাসের, কোনোটা 6 মাসের। এটা আজকের কি কাজ, ওটা কালকের কি কাজ, এটা ডেলিভারি হবে আগামীকাল। এইভাবে সমস্ত গ্যারেজ শুধু মানুষের পেটে নয়, এইভাবে ঘোড়ার পেটে, এইভাবে গাধার পেটে, এইভাবে বাঁদরের পেটে, এইভাবে শৃগালের পেটে, ছাগল ভেড়া দুম্বা উটের পেটে চলছে। শুধু তাই নয়, মাছের যত ডিম আছে তাদেরও চলছে। এটা বোয়াল, এটা শোল, এটা কাতল, এটা রুই, এটা বিরিক। অমনি পাখির পেটে চলছে, তাদের ডিমের ভিতরে এটা টিয়া, এটা লাল ঠোঁট দাও। দোয়েলটা কাকটা কালো ঠোঁট দাও, পাটা হবে কালো, টিয়ার পাছাটা হবে কালো, আর এই বাকিটা হবে সবুজ, দোয়েলের পাছা হবে লাল। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাপের ডিমে এইভাবে এইভাবে সমস্ত মাছে, ছাগলে। শুধু তাই নয়, জমির ভিতরে যত ফসল চাষিরা দিয়েছে, এটা ধান, ধানের রিটার্ন হবে, এটা গম, গমের রিটার্ন হবে, এটা কপি হবে, এটা মরিচ হবে। আমার রব সমস্ত গ্যারেজকে একসঙ্গে কন্ট্রোল করছে এবং ঠিক টাইমে ডেলিভারি দিচ্ছে। যদি একবার বলতো ধানটা এবছর 3 মাসের লেট চলবে, সূর্য উঠবে না, লেট চলবে, তাহলে পৃথিবীর মানুষ বেঁচে থাকতে পারতো না। তো আমার রব বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের যে সারা বিশ্বকে একসঙ্গে কন্ট্রোল করে। বুঝাতে পারলাম? আমি বয়ান করছি, আর এখানে যে কটাই লোক বসে আছে, কার দিলে কি চলছে না চলছে যিনি খবর রাখেন তিনি কে? আল্লাহ। তাহলে একসঙ্গে এতগুলোকে তিনি কন্ট্রোল করতে পারেন, আর আমরা সামান্য কন্ট্রোল করতে পারি না। তিনি হলেন প্রশংসার মূল একদম অধিকারী, তিনি হলেন রব্বিল আলামিন। এরপরে চলেন আর রহমানির রহিম। রহমান মানে দয়ালু মেহেরবান, রহিম মানে দয়ালু মেহেরবান। আর একবার বলছে রহমান মানে দয়ালু মেহেরবান, রহিম মানেও দয়ালু মেহেরবান। শেষবারের মতো বলছে রহমান মানে দয়ালু মেহেরবান, রহিম মানেও দয়ালু মেহেরবান। তবে দুইটা আনলেন কেন? আর রহমান আনলি তো হয়ে যেত, আর রহিম আনলি তো হয়ে যেত। তো দুইটি আনার কারণ হচ্ছে আমাদের দুইটি জগৎ, আর রহমান বিদ্দুনিয়া আর রহিম বিল আখিরা। আল্লাহ দুনিয়ার জন্য রহমান আর আখিরাতের জন্য রহিম। দুনিয়াতে তিনি রহিম হবেন না, আর আখিরাতে তিনি রহমান থাকবেন না। পার্থক্যটা কোথায়? রহমান মানে সবারই প্রতি তিনি মেহেরবান। আমাকে, চোরকে, লম্পটকে, দাগাবাজকে, বেঈমানকে, জুয়ারিকে, মাতালকে, ইমানদারকে, নামাজিকে, পরেজগারকে সবাইকে খেতে দেন কে? জোরে বলেন কে? তো একবার যদি বলা হতো যে আল্লাহ যে কটা তোমার বিরুদ্ধে ওদেরকে খেতে দিও না, ওদেরকে খেতে দিও না যে তোমাকে মানে না, তাহলে 2-3টে জিনিস রাখতে হতো না, জাহান্নাম থাকার দরকার ছিল না, কারণ দুনিয়াতেই তো শাস্তি হয়ে গেছে। তারপরে আর হিসাবের দিনটাও রাখার দরকার নাই।
আপনি আমি বলবো ওইটা হলেই ভালো হতো, ভেজালটা থাকতো না, কিন্তু না, আল্লাহ রহমান, মওতের আগে পর্যন্ত তাকিয়ে আছে, যদি মাফ করে তো মাফ, ও যদি আমার কাছে ক্ষমা চাই তো আমি মাফ করে দিব। জি, কত বড় তিনি মেহেরবান। ইসরায়েলি ঘটনা বলছি আপনাদেরকে, এই যে ইজরাইল বলছে, ইজরাইল না ইসরাইল, তো ইসরাইল বানি ইসরাইল বলা হয় ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদেরকে, ওনার ইয়াকুব নবীর নাম হচ্ছে ইসরাইল নবী। তো ইসরায়েলি ঘটনাগুলো জাল, জয়ীফ, দুর্বল, অনেক রকম বর্তমান বড় বড় যারা আলিম, বড় বড় সার্চিং করে যারা মদিনা ভার্সিটি থেকে আর কোথাও ভার্সিটি থেকে, রিয়াদ ভার্সিটি থেকে যারা পাশ করে আসছে, এরাই অরিজিনালটা বলছে। খবরদার ভাববেন না যে এরা আবার নিত্য নতুন বলছে। যদি বড় আলেমে কিছু বলেন তো ওটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেবেন, কিয়ামতের দিনে জবাব দেয় তা উনি দেবেন। ওই জন্যে বড় বড় সার্চিং চলছে। যদিও ইসরায়েলি ঘটনা আপনাদেরকে আমি শোনাচ্ছি, এর ভিতরে একটু জ্ঞান নেওয়ার জন্যে, এর মধ্যে ফতোয়া নাই যে আপনার ইবাদতের কোনো ক্ষতি হয়ে যাবে। এই মুসা আলাইহিস সালামের ঘটনা, নবী মুসা আল্লাহকে বলছে, আল্লাহ একদিন আমি দুনিয়াটা চালাই। জি, একদিন আমি দুনিয়াটা চালাই। ওর আজিব আজিব প্রশ্ন, আল্লাহ আপনি ঘুমান না, এগুলো ছিল প্রশ্ন। আল্লাহ পৃথিবীতে সুখ রাখো, দুঃখটা রাখিও না, সুস্থ রাখো, অসুস্থতা রাখিও না। দোয়া করতে গিয়েছে, আল্লাহ বলেছে হাত নামা, এটা দুনিয়ার দোয়া নয়। তো উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন আর আল্লাহর সঙ্গে বেতাকাল্লুফি করে ফেলতেন, তো আল্লাহ ওনাকে মাফ করতেন। তিনি মুসা কালিমুল্লাহ ছিলেন। কথা যে বলে তারই ভুল হয়। আমি এখন ভ্যাড় 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 করে বকছি, ভুল হয় তা আমারই হবে, যারা চুপ করে বসে আছে এদের হবে না। তো বিদায়ী মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি একদিন। তা আল্লাহ বলছে ঠিক আছে, কালকে তুই চালাবি, কিন্তু ছেড়ে দিয়েছে কি ওকে রাজ্য ছাড়েনি, শুধু বলেছে মাত্র। নবী মুসা সকালবেলায় উঠে দেখছে, তা আমি তো খুব পাওয়ারফুল মানুষ, সারা দুনিয়া আজকে আমার হুকুমে চলবে। তো ফেরাউনের ঘরের বাবুর্চি হঠাৎ কাঠ নাই, কাঠ আনার জন্য বাজারের দিকে যাচ্ছে, হাটের দিকে। আর এক গরিব মানুষ ভোরবেলায় খেতে না পেয়ে, সন্ধ্যায় খায়নি গরিব মানুষ, ভোরবেলায় কিছু জঙ্গল থেকে কাঠ নিয়ে সেও বাজারের দিকে যাচ্ছে। তো বাজার ঢোকার আগেই দুজনার দেখা, বলছে ওই কাঠ দে। তো কাঠওয়ালা মনে মনে ভাবছে, সকাল সকাল খরিদ্দার পেয়ে গেলাম, যাক আলহামদুলিল্লাহ, রুজি রুটির একটা ব্যবস্থা হয়ে গেল। কাঠটা ওকে দিলে, তো বলছে ভাই পয়সা দাও। তখন উত্তরে বলছে, আমি কে জানিস? কে জানিস মানে ও ফেরাউনের বাবুর্চি, আর ফেরাউনকেও আল্লাহ বলে, আল্লাহকে তো আল্লাহ বলে না। তো ওর দাবি হচ্ছে আমি স্বয়ং আল্লাহর বাবুর্চি, আর তুই আমার কাছে পয়সা চাইছিস, মানে এটা এই পাওয়ারে বলছো। বলছে কে জানিস? বলে কে? বলে আমি আল্লাহর বাবুর্চি। তো নবী মুসা ওইখানে বসেছিল, উঠে যে বলছে, তুই কার বাবুর্চি দেখার দরকার নেই, পয়সাটা দে। বুঝেছেন? পয়সাটা দে। খালি বলে দিয়েছে একবার, তুই কে? তুই আবার কে? বলছে আমি কে? এরকম করে কিল ধরে মেরেছে ওর পেটে। যেই মেরেছে লোকটা সঙ্গে সঙ্গে মারা গেল। যখনই মারা গেল, নবী মুসা বলছেন, আল্লাহ আমাকে আর দুনিয়া চালাতে হবে না, আপনার দুনিয়া আপনি চালান। আমি একটা অন্যায় দেখেছি, একটা মার্ডার করেছি। আমি যদি সারা দিন দায়িত্বে থাকি, লোক জানাজা করে ক্লান্ত হয়ে যাবে, এত মার্ডার হবে। তুমি রহমান, আসমান থেকে সারা পৃথিবীর জুয়ারি তাস মাতাল লুডু দাবা যত বেঈমান লুচ্চা লম্পট রান্ডি বেশ্যাকে দেখছো, তারপরও উদার দিলে তাদেরকে মাফ করার নিয়তে তুমি রব কিয়ামত পর্যন্ত মাফের দরজা খুলে রেখেছো এবং তাদের মত পর্যন্ত অপেক্ষা করছো। এত মহব্বত, এত ধৈর্য আমাদের হবে না। ও আমার রব, আপনি আপনার দায়িত্ব ফেরত নেন। অতএব আল্লাহ এমন একটি মেহেরবান, গুনার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ আযাব দিতেন তাহলে কি করে তিনি রহমান হতেন? এই জন্য আমার রব পৃথিবীর
বুকে চোর, লম্পট, দাগাবাজ, বেঈমান, জুয়ারি, মাতাল, ইমানদার, নামাজে পরেজগার, তাহাজ্জুদ পড়নেওয়ালা সবকে আমার রব রুজি দেন, সমান নজরে দেখেন। কিন্তু অপেক্ষা কর আমার কাছে আসা পর্যন্ত। যেদিন কিয়ামত হবে সেই দিন কিন্তু এক নজর থাকবে না। জি, সেই দিন এক নজর থাকবে না। সূরা আনফালের মধ্যে আছে ওয়ারিজকুন কারিম। এর উপর আমার একটা 2 মিনিটের তফসির আছে, দেখবেন 2-3 মিনিটের। রিজকুন কারিম কাকে বলা হয়? সম্মানী রুজি। ইমানদারের জমিতে যতটা গম, ধান, চাল, বেঈমানের জমিতেও অতটাই গম, অতটাই আলু। ইমানদারের জমিতে যতটা ফলন, একটা আল্লাহকে মানে না তার জমিতে অতটা ফলন। মূর্তি পূজকের জমিতে যতটা ধান পাট, যে আল্লাহকে মানে তার জমিতে অতটা ধান পাট। একটা যদি নামাজি, পরেজগার, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু মাছ, মাংস, ডিম, দুধ, আলু, পেঁয়াজ খায়, যে সারটা পায়, যে আল্লাহকে কোনোদিন মানে না, সেও একই সার পায়। অথচ আল্লাহ বলছেন, মুমিন রে, তোদের জন্য রয়েছে রিজকুন কারীম। এটা সহজ উদাহরণ দিব, একটা উদাহরণে বুঝে নেবেন দুনিয়ার আখেরাতটা কেমন। জি, একটা লোক বাজার থেকে 2 কেজি মাংস নিয়ে এসছে। ওর একটা দোকান আছে, দোকানে মাল কিনতে গেছে বাজারে করিমপুর। ওখান থেকে 2 কেজি খাসির মাংস নিয়ে এসছে। বিবিকে বলেছে রান্না করো। বিবি ভালো করে রান্না করে একদম কাঠে গরম করে রেখেছে, গান গান করে কাঠ জ্বলছে আর গরম হাঁড়িতে আছে। এবার ও খেতে বসেছে, এইদিকে বারান্দায় বসে খাবার ভাত নিয়ে বসে আছে, আর বিবি বাটিটাকে, চামচটাকে ধুতে গিয়েছে কলের কাছে, আর কুকুরে মুখ ভরে দিয়েছে। 2 পিস নিয়ে চলে গেল। ওর কত রাগ হবে? গোটা হাঁড়িটা আর খাওয়া হলো না, ফেলে দিলে। শেষ, কুকুরে মুখ দিয়েছে। তোর রাগ আর মিটছে না। বৈকাল বেলায় যখনই দোকানটা খুলেছে তো দেখছে কুকুরটা দোকানেই বসে আছে। যাকে দেখতে না পারি তার চলন বেকা, তার সঙ্গে সদাই দেখা। তখনও বসে আছি, সঙ্গে সঙ্গে দোকানের খিলটা হুঁড়কাটা, 3 জামের বাটাম, 2.5 তিনের বাটামটা রেডি করলো। একটা ব্রিটানিয়া কোম্পানির দামি 100-150 টাকার দামের রুটিকে বের করলো, আর রুটিটাকে কুকুরটাকে দেওয়ার জন্যে। তখন ছোট ছেলেটা এসে বলছে, আব্বা আমি রুটি নিব। একই রুটি 2 ভাগ করে অর্ধেক ছেলেকে দিল, অর্ধেক কুত্তাকে দিল। এখন আপনারা বলেন ছেলেটা কুত্তা না কুত্তাটা ছেলে? কারণ একই রুটি, একই কোম্পানি, একই স্বাদ, একই লেভেল, একই দাম, একই বেকারি, একই ফ্যাক্টরিতে তৈরি, কিন্তু নিয়তটা আলাদা। ছেলেটাকে দিয়েছে মহব্বতের ভিতর থেকে, আর কুত্তাটাকে দিচ্ছে কেন? রুটি খেতে আয়, বাটাম ধরে রেখেছি, 2 কেজি খাসির মাংস সুদ আসল সব বুঝে নিব। এটা হলো নিয়ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বেঈমানদেরকে পৃথিবীতে সুখ দিচ্ছে কেন? যে একবার কিয়ামতের মাঠে এসে দেখ, সুদে আসলে বুঝিয়ে দেব। আমার খাবে, আমার চলবে ফিরবে, আর আমার বিরুদ্ধে কথা বলবে। আর ইমানদারদেরকে রুজি দেয় ওই ছেলেটার মতো। অতএব সারা বিশ্বকে যিনি বর্তমান পালনেওয়ালা, যিনি আগামীতেও পালনেওয়ালা, যিনি পেলে আসছেন, তিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক। তিনি হলেন আর রহমান। সে আল্লাহ